নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নতুন ধরনের একটি নিরামিষ পদ। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। রেসিপিটি একদম সহজভাবে বানাবো আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। এই রেসিপিটি কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। দেখুন, প্রথমে নিয়ে নিলাম এক বাটি মুগ ডাল। মুগ ডালগুলো আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে নিলাম একটা মিক্সি জারে আমি মুগ ডালগুলো ঢেলে নিচ্ছি। দেখুন, আমি সব ডালগুলো ঢেলে নিলাম। ওই ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার, একটু ঝালের জন্য সামান্য হলুদ গুঁড়ো, আর একটা লঙ্কা আর এক টুকরো আদা। এবার ভালো করে পেস্ট করে নেব। দেখুন, আমি ডাল খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। অন্য পাত্রে ঢেলে নিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাটি এক সাইডে রেখে দিলাম। আবারও একটা নিয়ে নিলাম মিক্সি জার। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 3টে টমেটো নিয়েছি। টমেটো ভালো করে পেস্ট করে নেব। দেখুন, টমেটো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আবারও নিয়ে নিলাম একটা মিক্সি জার। দিয়ে দিলাম 4টে লঙ্কা কাঁচা পাকা, সামান্য আদা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিলাম সামান্য জল। এবার একটা স্মুথ পেস্ট করে নেব। আর অন্য একটা থালাতে নিয়েছি দেখুন পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনির গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছানা বানিয়ে বা ছানা কিনেও তৈরি করতে পারেন। তো দেখুন, খুব সুন্দর করে আমি পনির গ্রেট করে নিলাম। ওই পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা জিরে ধনে লঙ্কার সামান্য পেস্ট, সামান্য লবণ আর সামান্য চিনি। আর দিয়ে দিলাম 15-16টা মতো কিশমিশ। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে মেখে নিলাম। এবার আমি গোল গোল করে মিষ্টির আকারে করে নিচ্ছি। আপনারা যে যেমন নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল, চ্যাপ্টা, লম্বা। তো দেখুন, আমার সব মিষ্টির বলগুলো হয়ে গেছে, 9টা হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এই রান্নাটা আজকে সাদা তেল দিয়েই করব। বন্ধুরা, আমি যে কোনো নিরামিষ রান্না সব সময় সাদা তেল দিয়ে করারই চেষ্টা করি। আমার মনে হয় ভালো লাগে সরিষার তেলের থেকে। এবার দেখুন, ওই বলগুলো, পনিরের বলগুলো আমি ওই মুগ ডালের ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে বা কোট করে তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন রেসিপিটি কেমন হবে। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি যদি বানান, তো আমার মনে হয় আর অন্য কিছু সবজি না হলেও খাওয়া হয়ে যাবে।
নিমেষে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুই। দেখুন আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম অন্য একটি পাত্রে। একইভাবে আমি আবারও বাকিগুলো ভেজে নেব সেম প্রসেসে। দেখুন একই প্রসেসে আমি সবগুলোই ভেজে নিলাম। কড়াইয়ে এখন অনেকটাই তেল আছে, তো বন্ধুরা আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টুকরো জয়িত্রী, 2টো দারচিনি, 4টে এলাচ। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনাদের সেটা বোঝাতে পারবো না। তো দেখুন দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার টমেটোটা ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ টমেটোর না থাকে। তিন মিনিট কষানোর পর দিয়ে দিলাম আদা, জিরে, ধনে, লঙ্কার পেস্ট। আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব একসঙ্গে টমেটো এবং এই মশলার পেস্ট, কারণ মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ বন্ধুরা আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন খুব সুন্দরভাবে ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়া বা কোপ্তা, যে যেমনভাবে বলতে পারেন বা নাম দিতে পারেন সেটাই বলবেন, দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম বন্ধুরা। দিয়ে দিলাম আবারও একটু লবণ, কারণ লবণটা একটু কম মনে হচ্ছে, আর স্বাদের জন্য দিলাম সামান্য চিনি। আবারও ভালো করে নেড়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 বাটি দুধ। এখানে দুধটা খুব সুন্দর করে ঘন করে জাল দেওয়া ছিল বন্ধুরা। সব শেষে বন্ধুরা দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা আর 1/2 চামচ ঘি। তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই নতুন একটা নিরামিষ রেসিপি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন।
আর আপনারাই অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন যে কোনো নিরামিষের দিনে, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল নতুন ধরনের একটা নিরামিষ পদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি অন্য একটা প্লেটে সার্ভ করে দিলাম, ওপর দিয়ে কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।